পয়সনের পরের টপিক আমাদের মেবি আজকের একটা ক্লাস লাগবে এবং সামনে আরেকটা ক্লাস লাগবে, তারপর হচ্ছে চ্যাপ্টার 7 আমাদের শেষ হয়ে যাবে ইনশাল্লাহ। এরপরে আমরা স্ট্যাটিক ইলেকট্রিসিটি মানে শুরু করবো আর কি। স্থির বিদ্যুৎ শুরু করব। ওই চ্যাপ্টারটা একটু বড়, একটু টাইম লাগবে আর কি। আচ্ছা। উম দুইটা বল, একটা হচ্ছে সংশক্তি বল আর একটা হচ্ছে আসঞ্জন বল। এই দুইটা বল সম্পর্কে কোনো আইডিয়া আছে? না ভাইয়া। কোহেশন ফোর্স বা সংশক্তি বল, এটা হচ্ছে একই জাতীয় অণুদের মধ্যে যে আকর্ষণ কাজ করে আর কি। মানে একই জাতীয় অণুদের মধ্যে যে আকর্ষণ বল তাকে উম মানে সংশক্তি বল বলে আর কি। ঠিক আছে, যেমন উদাহরণ হিসেবে যদি আমরা ধরি, যেমন পানি, পানির একটা অণু আর একটা পানির আর একটা অণু, এই দুইটার মধ্যে যে আকর্ষণ বল কাজ করে ওইটা, বা দুইটাই পানির অণু আর কি। ঠিক আছে। আর আসঞ্জন বল হচ্ছে ভিন্ন জাতীয় অণুদের মধ্যে আকর্ষণ, ভিন্ন জাতীয় অণুদের মধ্যে যে আকর্ষণ বল থাকে তাকে আসঞ্জন বল বলে। যেমন যদি আমরা ধরে নেই, এটা হচ্ছে তোমার কি হবে, পানি এবং চিনি, পানি ও চিনির মধ্যে যে আকর্ষণ কাজ করে আর কি। মানে মূল ডিফারেন্স হচ্ছে তোমার একটা হচ্ছে একই অণুদের মধ্যে আকর্ষণ কাজ করবে, আর একটা হচ্ছে ভিন্ন জাতীয় অণুর মধ্যে কাজ করবে আর কি। এই তোমাদের বই এতটুকু দেওয়া আছে। আসলে কোহেশন নেই, আর বেশি বাড়তি কিছু নাই দেওয়া নেই। তো এই ডেফিনিশনটা পড়বা, মাঝে মাঝে এটা অবজেক্টিভ আসতে পারে অথবা ক নাম্বারের প্রশ্ন আসতে পারে আর কি। তো পরের টপিকে চলে যাই আমরা। প্রবাহী পদার্থ, কোনো জিনিস বুঝতে সমস্যা হইলে রেসপন্স করো আর কি, বা বইলো যেটা বুঝি নাই। যে সকল পদার্থ প্রবাহ হতে পারে তাদের প্রবাহী পদার্থ বলা হয়। এই প্রবাহী পদার্থ হচ্ছে আমাদের দুই ধরনের। একটা হচ্ছে আমাদের কি তরল, আর একটা হচ্ছে আমাদের কি বায়বীয়। মানে ফ্লুইডই হচ্ছে আমাদের দুই ধরনের। ঠিক আছে, একটা হচ্ছে লিকুইড, একটা হচ্ছে আমাদের কি গ্যাস। এর দুইটার মধ্যে পার্থক্য হচ্ছে, মানে পার্থক্য অনেক কিছু আছে, কিন্তু আমাদের এই অধ্যায়ে যেটা লাগবে ওইটা শুধু ওইটা বলতেছে আর কি। সান্দ্রতা ও পৃষ্ঠ টান আছে আর কি। এখন কোশ্চেনের সান্দ্রতা আর পৃষ্ঠ টান জিনিসটা কি, এটা আমরা পড়বো আর কি। হ্যাঁ, আর বাইবের মধ্যে সান্দ্রতা আছে কিন্তু কোনো পৃষ্ঠ টান নেই। আমরা সান্দ্রতা কাকে বলে, পৃষ্ঠ টান কি, সান্দ্রতা কি জিনিসটা এ নিয়ে বিস্তারিত পরে পড়বো আর কি। তো আপাতত মনে রাখো যে তরলের মধ্যে সান্দ্রতা ও পৃষ্ঠ টান আছে,
কিন্তু বায়ুর ক্ষেত্রে সান্দ্রতা আছে কিন্তু পৃষ্ঠটান নেই। আচ্ছা, ছোটবেলা একটা জিনিস পড়া উচিত তোমাদের, আর্কিমিডিসের সূত্র। আর্কিমিডিসের প্লবতার যে একটা সূত্র আছে, এই জিনিসটা কি ক্লাস 9-10-এ পড়ছিলাম, মনে আছে? হ্যাঁ ভাইয়া। বলো তো কি। ওই যে কোনো বস্তুকে পানিতে আর কি ফেলা হলে বস্তু তার সমান ওজনের মানে পানি অপসারণ করে, ওইটুকুই তো। সমান আয়তনের পানি অপসারণ করে পাত্র থেকে আর কি। আয়তন নাকি আহ ওজন, কোনটা? নির্দিষ্ট কিছু ওজন হারায় আর কি, ওইটা তো জানি কিন্তু। আচ্ছা হ্যাঁ, ঠিক আছে, মানে কিছুটা বলতে পারছো আর কি, মানে হচ্ছে যে আহ, যে মানে যে অংশটা মানে দখল করবে ওই অংশটা সে পানি ফেলাই দেবে আর কি, তাই তো? তো অথবা এটাকে আমরা ই দ্বারা ডিভাইড করতে পারি আর কি, মানে আয়তন বা ভর দিয়েও আমরা বলতে পারি। মানে মেন কথা হচ্ছে এরকম, সূত্রটা এরকম ছিল: বস্তু কর্তৃক হারানো ওজন ইকুয়াল টু বস্তু বস্তুর বায়ুতে বস্তুর বায়ুতে উম, বস্তু কর্তৃক হারানো ওজন কি জানি ছিল। না, দাঁড়াও, লাইনটা ঠিক হয়নি। বস্তু কর্তৃক হারানো ওজন উম অপসারিত তরলের ওজনের সমান, হ্যাঁ। বস্তু কর্তৃক অপসারিত তরলের ওজনের সমান। বস্তু কর্তৃক অপসারিত অপসারিত তরলের ওজনের সমান হবে আর কি। ওকে, মানে আমি যদি একটা জিনিস আঁকি, হ্যাঁ, একটা গামলা আঁকি, কাচের, একটা হচ্ছে ফ্লাক্স, ঠিক আছে? এই কাচের ফ্লাক্সে পানি আছে, টইটম্বুর একদম কানায় কানায় পূর্ণ আছে পানি। বুঝতে পারছো? আহ, হ্যাঁ। এখন আমি যদি এখানে একটা যদি সামথিং কিছু দিই আর কি, হ্যাঁ, মনে করো একটা ইট দিব আর কি, তাহলে এটা ইটা কি, এই ইটটা আমি এখানে দিব, তাহলে কি ঘটনা ঘটবে? লিজেন্ডার বলো তো। এইটা এখানে ফালাইলে কিছু পানি আর কি উপচে পড়ে যাবো। গুড। আর এর ফলে ইট কিছু আর কি ভর হারায় ফেলবো, ওই হারানো ভরটা হইব যে পানিটুকু এই পাত্র থেকে পড়ে গেছে ওই পানির ওজনের সমান। গুড গুড, মনে করি এখানে আমি একটা একটা বল দিলাম, ঠিক আছে? একটা বল, প্লাস্টিকের বল এখানে আছে। প্লাস্টিকের বলের মধ্যে তোমার এই ফ্লাক্সটা আছে। তো আমি যখন ইটটা এখানে রাখবো, এটা রাখলে চিত্রটা কেমন হবে? চিত্রটা হচ্ছে, মনে করো ইটটা রাখছি এই পাশে, হ্যাঁ, ভিতরে আছে ইটটা, মনে করো ভিতরে। তখন পানি এদিক দিয়ে পড়তে থাকবো আর কি, উপচে পড়ে পানি পড়তে থাকবো। অর্থাৎ যে বলটা আছে, হ্যাঁ, বলের মধ্যে পানি পড়তে থাকবো, ঠিক আছে? তো আমরা কি জানি? আমরা হচ্ছে জানি
ইট ইট যখন পানিতে আমি নামাই ফেলি, ও ঊর্ধ্বমুখী একটা বল কাজ করে আর কি, ঠিক আছে? প্লবতা ঊর্ধ্বমুখী কাজ করে একটা। এই ফোর্সটা এই ফোর্সটা হবে, এই ফোর্সটা হচ্ছে প্লবতা। এই প্লবতা হচ্ছে, আমি যদি এখন এই যে পানিগুলো যেটা পড়ছে, এটা যদি আমি যাই ওজন মাপি, হ্যাঁ, অর্থাৎ এই ওজনের সমান হবে আর কি, মানে পানির ওজন, অপসারিত পানির ওজন আর কি, এটা সমান হবে। ঠিক আছে, মানে এই প্লবতাটাই অপসারিত পানির ওজনের সমান হবে আর কি। চিত্র দিয়ে জিনিসটাকে বুঝছো? যদি এটা ক্লাস 9 ছিল, তা আমি রিকল করলাম আর কি। বুঝা গেছে? কাশিয়া বুঝছো? হ্যালো। আচ্ছা, আমি ধরে নিলাম তোমরা বুঝছো আর কি। 4 জন আসছে, আর কে আসছে? আরেকজন কে? ইনফিনিক্স X6 88 6। আর আমি মাইশা। ও, মাইশা, এতক্ষণ কেন লেট? কেন তুমি লেট দেখে আমরা ফিজিক্স পড়া স্টার্ট করে দিছি। হ্যাঁ। তুমি যে লেট ছিল না, আমরা এই জন্য ফিজিক্স পড়া স্টার্ট করে দিছিলাম। ও স্যার, আমার জুমটা কেন জানি হইতেছিল না, পরে আমি আবার ডিলিট করে আবার ইনস্টল করছি, এই জন্য নামটা এরকম হয়ে আছে। ও আচ্ছা, তাহলে এই টপিকটা একটু হ্যাঁ। শেষ করে, হ্যাঁ, শেষ করে হচ্ছে আমরা আচ্ছা স্যার। আবার ব্যাচ এটা কোন স্টার্ট করবো। চ্যাপ্টার? এটা হচ্ছে চ্যাপ্টার 7 আর কি, আমরা যেটা ও পড়তেছিলাম। আচ্ছা, তাহলে স্যার আমি কি কি? প্রবাবিলিটি পড়াবেন না? বুঝি নাই। ম্যাথ করাবেন না, প্রবাবিলিটি? হ্যাঁ, আমি তো প্রবলেম স্টার্ট করতে চেয়েছিলাম আর কি, তুমি তো নাই, এই জন্য ভাবলাম যে ওদের চ্যাপ্টার 7টা আগাই দেই আর কি। তাহলে আজকে কি ম্যাথ করাবেন না? হ্যাঁ, ম্যাথ করাবো আর কি, এই এই টপিকটা শেষ করে নেই তাহলে নাকি? যখন স্যার ম্যাথ করাবেন আমাকে একটু বললেন। আমি মাত্র কোচিং থেকে কোচিং এও গেছিলাম, কোচিং থেকে আসছি। কেমনে বলবো? আমাকে টেক্সট দিয়েন হোয়াটসঅ্যাপে। ও না, শেষ হয়ে যাবে, বেশিক্ষণ লাগবে না, 5 মিনিটের মধ্যে শেষ হয়ে যাবে, তুমি একটু ঠিক আছে লাউড স্যার। স্পিকারে দিয়ে ক্লাস করো আর কি। ঠিক আছে। তাহলে এই প্লবতাটা হচ্ছে অপসারিত প্রাচীন ওজনের সমান হবে আর কি, হ্যাঁ। এই চিত্রটা যদি আমি একটু অন্যভাবে চিন্তা করি, আহ, যদি এই চিত্রটা মনে করো, একটা ওজন মাপার যন্ত্র আছে, হ্যাঁ, এই পাউন্ড এককে দেওয়া আছে, 0 1 2, ঘড়ির মতন একটা, 3 4 5 6 7, ঠিক আছে? তো একটা এই যে লোহার দণ্ডকে, টুকরাকে সে মাপছে, মাপার ফলে দেখলো সার ওজন হচ্ছে 7 পাউন্ড, মানে এই বরাবর দাগ হয়ে গেছে আর কি, ঠিক আছে? তো এরপরে তাকে হচ্ছে আমি একটা পাত্রে ডুবাবো আর কি। এই যে পাত্র, এই পাত্রে হচ্ছে আমরা ডুবাবো। অর্থাৎ এটার ভর কত হচ্ছে আমাদের, মানে মাস, ওয়াইট ওয়াইট হচ্ছে তোমার 7 lb, ঠিক আছে? এটা এখনো ডুবাই নাই, আমরা হচ্ছে ডুবাবো। তো এটা হচ্ছে প্রথম চিত্র। তো দ্বিতীয় চিত্র, আমি এটাকে ডুবাবো, ডুবাইলে দেখো আসলে কি হয়। মনে করো এখানে ডুবাইলাম, তাহলে ডুবাইলে অবশ্যই এই প্লবতার কারণে তার কি হবে, কিছুটা ওজন কমে যাবে। প্লবতাটা কোন দিকে কাজ করে? উল্টা দিকে কাজ করে। তো দেখা গেল তখন ওজন কমে গিয়ে 3 কেজি কমে গেছে আর কি, কমে গিয়া 3 কেজি কমলে কি 4 কেজির মধ্যে আসছে আর কি, ঠিক আছে? মানে কাঁটাটা এ বরাবর আসছে, তাহলে অবশ্যই কি 7 থেকে 3 কমে গেছে 4 আসছে, তাই না? তখন এটার ওজনটা কি হারাইছে কত? 3 lb হারাইছে আর কি।
ঠিক আছে? তো এদিক দিয়ে পানি পড়ছে, মনে করো এদিক দিয়ে আমি যদি একটা পানি নল দিয়ে রাখি, যেটা উপচে পড়া পানিটা পড়বে, আর এখানে একটা বাটি দিয়ে রাখি, তো এখানে হচ্ছে পানি যদি পড়ে যায় উপচে পড়া পানিগুলা এখানে যদি পড়ে, তারপর এটাকে যদি আলাদা করে আমরা নিয়ে মাপি, তখন এটাকে 3 lb হবে আর কি। ঠিক আছে? অর্থাৎ অপসারিত পানির যে ওজনটা, এটা যে বস্তুটা যে ওজনটা হারাইছে, এই হারানো ওজনটা কি হবে, সমান হবে আর কি। ডিটেলসে বলে দিলাম আর কি। ঠিক আছে? এটা হচ্ছে আর্কিমিডিসের প্রিন্সিপাল বা আর্কিমিডিসের সূত্র। এই আর্কিমিডিস এই সূত্র মানে যে আর্কিমিডিস একটা মানে কাণ্ড করছিল, এই ইতিহাসটা কি জানো? হ্যাঁ ভাইয়া জানি তো। তাহলে আমাদের সাথে শেয়ার করো, বাকিরা জানুক। বাকিরা কি জানো কেন সেটা বলো, না জানলে শেয়ার করবো আর কি। ধরে নিলাম তারা জানে না, তুমি বলো লিয়াম। ভাই, ওই যে রাজা একটা মুকুট পাইছিল, মুকুটের মধ্যে কি আসল পুরাটাই সোনা আছে নাকি খাদ মিশানো আছে, এটা জানান মানে জানার জন্য আর কি আর্কিমিডিস ডাকাইছে। পরে আর্কিমিডিস এটা নিয়ে টেনশনে পড়ে গেছিল আর কি। হুম। পরে সে গোসল করার সময় হুট করে তার হাত থেকে এই মুকুটটা আর কি পানিতে মানে তার বাথটবে পড়ে গেছে আর কি। হুম। বাথটবে পড়ে যাওয়ার সাথে সাথে সে দেখে কি পানি মানে পূর্ণ ছিল, হুট করে পানিও সাথে সাথে কিছুটা পড়ে গেছে। হুম। পরে সে বুঝতে পারছে আর কি যে এটার ঘনত্ব সমস্যা আছে, মানে এটার মধ্যে খাদ মিশানো আছে। হুম। তারপরে পরে ঘটনা ওইটা, হচ্ছে, হ্যাঁ বলো, বলো এরপরে ওই যেমনি ছিল তেমনি দৌড় মারছে আর কি, এই আবিষ্কার করে আর কি। সূত্রটা আবিষ্কার করে। হ্যাঁ ভাইয়া। মানে তারপর অনেক কোনো কাপড় চোপড় ছিল না, বুঝছো? তো ও মানে আমি এটা ইয়েও হইতে পারে, আহ, মানে গুজব হইতে পারে। তো তার কম কাপড় চোপড় ছিল আর কি, গোসল করার অবস্থায় আর কি। তো এই অবস্থায় সে হইছে বাজারে গিয়ে বলতেছিল ইউরেকা ইউরেকা, মানে ইউরেকা হচ্ছে গ্রিক শব্দ, যেটা আহ, বাংলা হচ্ছে তোমার আমি এই বের করে ফেললাম, আবিষ্কার করে ফেললাম, জয়ী হয়ে গেলাম, এরকম টাইপের আর কি। বুঝছো? মানে সে এত উত্তেজিত হয়ে গেছিল, মানে তার পরনে কাপড় ছিল না, সে ভুলে গেছিল। মানে পাগল পাগল কিসিমের লোক ছিল আর কি আর্কিমিডিস। তো তার এই সূত্রটা কিন্তু বিশাল মানে কাজে দেয় আর কি। এই সূত্র দিয়ে হচ্ছে তোমার এই যে সাবমেরিন গুলা আহ পানিতে ডুবে থাকে, তারপরে হচ্ছে তোমার উম এই জাহাজগুলাও হচ্ছে অনেকটা এই সূত্র দিয়ে কাজে দেয়। মানে মোটামুটি বিজ্ঞানের একটা বেসিক সূত্র, এবং এটা দেওয়া হচ্ছে ইঞ্জিনিয়ারিং অনেক কিছুই হয় আর কি আর্কিমিডিস সূত্র দিয়ে। ঠিক আছে? আহ তো পাগল দিয়ে হচ্ছে আসলে দুনিয়া চলে আর কি, সুস্থ মানুষের দুনিয়া চলে না, এতেই বোঝা গেল। আচ্ছা, তো আর্কিমিডিস সূত্র আমি মানে গ্রাফ এঁকে এঁকে জিনিসটা বোঝানোর চেষ্টা করছি। আমরা এখন একটু ম্যাথমেটিক্যাল টার্ম দেখি, হ্যাঁ, আসলে এই জিনিসটা কি। আহ, তাইলে আমরা কি লিখতে পারি? আহ, এটাই তো ম্যাথমেটিক্যাল টার্ম, তো আর কিছুই নাই মনে হচ্ছে। হ্যাঁ, এটাই লেখা যায় আর কি। আহ, আচ্ছা, এখান থেকে আমরা একটু লিখি, বস্তু কর্তৃক অপসারিত তরলের ওজনের সমান। তাহলে তরলের ওজন আমরা কি ধরি, এম জি ধরি। ঠিক আছে? এমটা কি, এটা তরলের ভর আর কি। তো এম এর পরিবর্তে আমরা রো ভি বলতে পারি। জি, এটাও তরলের, মানে যেটা হচ্ছে অপসারিত তরল হচ্ছে ওই তরলের আর কি। ভি হচ্ছে তোমার তরলের আয়তন, তরলের আয়তন, এটা তরলের ঘনত্ব। ঠিক আছে? আচ্ছা, যেহেতু আমরা এতটুকু আগাইলাম, এরপরে হচ্ছে পরে আগাবো আর কি। আমরা একটু প্রবাবিলিটি স্টার্ট করে দিই আর কি। এই মাইশা, তুমি তো আমাকে পিডিএফ দাও নাই, এখন কি হবে?
প্রোগ্রামিং পরীক্ষাটা কবে দিবা সবাই? প্রোগ্রামিং তোমাদের চ্যাপ্টার শেষ। ভাই আমার ল্যাপটপ একটু মানে কোড ব্লকস নামায় দিব। কোড প্রশ্ন নামাই হলো, সহজ তো। ইউটিউব থেকে নামাই হলো বা গুগল। ডাউনলোড ডাউনলোড করতে তো অনেক সময় লাগে। তা তো লাগবেই। আমি নিউ লিঙ্ক দিয়ে একটা দিই, হ্যাঁ, ওখানে আমরা স্টার্ট করি।